হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি টু স্টাডি গ্রুপ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 3.4 এবং 3.5 নিয়ে, এবং এই 3.4 এবং 5 কিন্তু আর্টিকেল সম্বন্ধীয়। 4 এ রয়েছে Write a description of the illustration in pairs oblique groups বা দলে ছবিটির বর্ণনা লেখো and then read the note in the box given below এবং নিচের যে বক্সটি রয়েছে, বক্সে যে নোটটি রয়েছে নোটটি পড়ো and underline the articles in your writings। তারপর তোমার লেখা থেকে আর্টিকেলগুলো চিহ্নিত করো। দেখো নিচে তোমাদের জন্য একটি বক্স দেওয়া আছে। এই বক্সে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কি, আর্টিকেলের প্রকারভেদ, এই সব সম্পর্কে একটা নোট রয়েছে। প্রথমেই রয়েছে আর্টিকেল কাকে বলে। আর্টিকেল, an article is a word that comes before a noun to show whether the noun is specific or not। যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। In English grammar, the articles are a, an, and the। ইংরেজি গ্রামারে আর্টিকেলগুলো হচ্ছে a, an, the। এখানে একটি এক্সাম্পল রয়েছে। In the illustration, দৃষ্টান্তে অথবা ছবির মধ্যে there is a man, একজন মানুষ আছে। The man is reading a newspaper, মানুষটি খবরের কাগজ পড়ছে। দেখো এখানে প্রথম বাক্যে ম্যানের পূর্বে কি আছে, এ আছে, কিন্তু দ্বিতীয় বাক্যে ম্যানের পূর্বে দা আছে। কেন? এর কারণ হলো প্রথম বাক্যে যখন বলেছে দেয়ার ইজ আ ম্যান, এখানে একজন মানুষ আছে, তখন কিন্তু মানুষটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, অনির্দিষ্টভাবে বুঝিয়েছে, নির্দিষ্ট করে একজন মানুষকে বুঝায়নি। এর কারণে ম্যানের পূর্বে এ বসেছে। কিন্তু পরের বাক্যে দেখো দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার, মানুষটি নিউজ পেপার পড়ছে। অর্থাৎ প্রথম বাক্যে যে মানুষটি আছে সেই মানুষটি খবরের কাগজ পড়ছে। এইখানে কিন্তু মানুষটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যার কারণে ম্যান শব্দটির পূর্বে দা বসেছে। দেখো তারপরেই আর্টিকেলের প্রকারভেদ রয়েছে। ইন ইংলিশ দেয়ার আর 2 টাইপস অফ আর্টিকেল। ইংরেজি ভাষায় 2 ধরনের আর্টিকেল আছে, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো দা ইজ ইউজড টু রিফার টু পার্টিকুলার নাউন। নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দা ব্যবহৃত হয়। যেমনটি আমাদের এক্সাম্পলে দেখো যে দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার, মানুষটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কারণ এখানে প্রথম বাক্যের যে মানুষ ছিল তাকেই বোঝানো হয়েছে, যার কারণে এখানে দা বসেছে। তারপর রয়েছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলে রয়েছে এ, অ্যান। A and an are used to refer to any noun which is not particular, অর্থাৎ অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝাতে এ এবং অ্যান ব্যবহৃত হয়। রিমেম্বার দ্যাট এ অ্যান্ড অ্যান আর ইউজড অনলি বিফোর আ সিঙ্গুলার নাউন। মনে রাখতে হবে এ এবং অ্যান শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয়। 4 আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কি, আর্টিকেলের প্রকারভেদ সম্পর্কে একটা সুন্দর ধারণা দেওয়া আছে। তারপর দেখো 3.5 আমরা চলে যাই। ইন 3.5 রয়েছে in pairs oblique groups. First read the use of articles given in the box below, then fill in the gap with appropriate articles। অর্থাৎ আর্টিকেলের ব্যবহার সম্পর্কিত নিচের নোটটি পড়ো এবং সঠিক আর্টিকেলস ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো তোমাদের জন্য একটি বক্সের মধ্যে আর্টিকেলসের ব্যবহার সম্পর্কিত কিছু রুলস দেওয়া আছে, বেসিক রুলসগুলো এখানে দেওয়া আছে, এবং নিচে তোমাদের জন্য একটি ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে। আমরা এটা ফিল করব উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে। এখন আমরা রুলসে যাব। ইংরেজি বর্ণমালায় 26টি লেটার্স রয়েছে, অর্থাৎ 26টি বর্ণ রয়েছে। এই 26টি বর্ণের মধ্যে 5টি রয়েছে ভাওয়েল এবং বাকি 21টি হলো কনসোনেন্ট। এখন এই 5টি ভাওয়েলগুলো হলো এ, ই, আই, ও, ইউ।
এই 5টি ভাওয়েল ছাড়া বাকি যে 21টি বর্ণ রয়েছে এই 21টি বর্ণকে আমরা বলি কনসোনেন্ট। আর্টিকেলসের রুলসগুলো পড়ার আগে আমাদের অবশ্যই এই ভাওয়েল এবং কনসোনেন্টগুলো কোনগুলো সেটি জানা দরকার। এই জন্য আমি জানি তোমরা সবাই এটা জানো, তারপরও একটু বলে দিলাম, মনে করিয়ে দিলাম। দেখো এবার আমরা রুলসে যাই। রয়েছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো? এ এবং অ্যান। দেখো প্রথমেই রয়েছে এ ইজ ইউজড বিফোর আ নাউন দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড। অর্থাৎ এ ব্যবহৃত হয় ওই সব নাউনের পূর্বে যে নাউনগুলোর শুরু হয় কনসোনেন্ট দিয়ে। এখানে এক্সাম্পল দেওয়া আছে আ খ্যাট, আ ফ্যান। দেখেছো খ্যাটের সি, ফ্যানের পি, এই দুইটাই কিন্তু কি আমাদের কনসোনেন্ট, অর্থাৎ এই দুইটা ভাওয়েল না। যেহেতু ভাওয়েল না তাহলে ভাওয়েল ছাড়া বাকি সবগুলো বর্ণকে আমরা কি বলবো? কনসোনেন্ট বলবো। তাহলে সাধারণত কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। তারপর দেখো অ্যান ইজ জেনারেলি ইউজড বিফোর আ নাউন দ্যাট বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। অ্যান সাধারণত ব্যবহৃত হয় ওই সব নাউনের পূর্বে যেসব নাউনের প্রথমে ভাওয়েল থাকে, যেমন অ্যান অ্যাপল, অ্যান এগ। এক্সেপশনস অর্থাৎ ব্যতিক্রম। আর্টিকেলের ব্যতিক্রম কিছু রুলস রয়েছে, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। রুল 1, এ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়েল ইউ when it is pronounced and sounded as you। আমরা জানি সবাই যে ইউ একটি ভাওয়েল এবং ভাওয়েলের পূর্বে সর্বদা অ্যান বসে, সেহেতু পূর্বে অ্যান বসার কথা। কিন্তু কখনো কখনো ইউ এর পূর্বে এ বসে। সেটা কখন হয়? যখন ইউটা ইউ এর মতোই উচ্চারিত হয় তখন ইউ এর পূর্বে এ বসে। যেমন ইউনিফর্ম, ইউনিট। ইউনিফর্মে ইউটা কি হয়েছে দেখেছো? ইউ এর মতোই উচ্চারিত হয়েছে এবং ইউনিটের ক্ষেত্রেও ইউটা ইউ এর মতোই উচ্চারিত হয়েছে। অর্থাৎ যেসব শব্দে প্রথম অক্ষরটা ইউ হবে এবং ইউটা ইউ এর মতোই উচ্চারিত হবে তার পূর্বে এ বসবে। সিমিলারলি এ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়েল ও when it is pronounced as ওয়া। কিভাবে? ভাওয়েল ও এর পূর্বেও এ বসে যখন ওটা ওয়া এর মতো করে উচ্চারিত হয়। ওটা যদি ওয়া এর মতো উচ্চারিত হয় তাহলে সেই শব্দটা, যে শব্দটার প্রথমে ও আছে এবং ওটা ওয়া এর মতো উচ্চারিত হয়েছে, তার পূর্বে কি বসবে? এ বসবে। এক্সাম্পল, এ ওয়ান স্টপ সার্ভিস, এ ওয়ান ম্যান পার্টি। এখানে ওয়ান এর ওটা ওয়া এর মতো উচ্চারিত হয়েছে, ওয়ান, অর্থাৎ ওয়া এর মতো উচ্চারিত হয়েছে, যার কারণে এই ওয়ান এর পূর্বে কি বসেছে? এ বসেছে। অ্যান ইজ ইউজড বিফোর আ কনসোনেন্ট ইফ দ্য ফার্স্ট এইচ অফ আ ওয়ার্ড ইজ সাইলেন্ট। কখনো কখনো এইচ এর পূর্বে অ্যান বসে। এইচ কিন্তু একটা কনসোনেন্ট। দেখো যেহেতু আমাদের ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল ছাড়া বাকি সবগুলো বর্ণই হলো কনসোনেন্ট, সেহেতু এইচ হলো একটি কনসোনেন্ট। কিন্তু এইচের পূর্বে কখনো কখনো অ্যান বসে। সেটা কখন? ধরো একটা শব্দের প্রথম বর্ণটা হলো এইচ, কিন্তু এইচটা উচ্চারিত হলো না, সাইলেন্ট থেকে গেল। সেই সব শব্দের পূর্বে আমরা এইচ থাকা সত্ত্বেও অ্যান বসাবো। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। দেখো অনেস্ট, আমরা কিন্তু কেউ হনেস্ট বলি না, আমরা বলি অনেস্ট। এইচটা সাইলেন্ট থেকে গেল। আওয়ার, আমরা কিন্তু হাওয়ার বলি না, আমরা বলি আওয়ার। এখানেও এইচটা সাইলেন্ট থেকে গেল। যেই সকল শব্দের প্রথম অক্ষর এইচ হবে এবং এইচটা সাইলেন্ট থাকবে সেই সকল শব্দের পূর্বে অ্যান বসবে। তারপরে দেখো অ্যান ইজ ইউজড বিফোর সাম ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ কনসোনেন্ট বাট হ্যাভ আ ভাওয়েল সাউন্ড। অর্থাৎ অ্যান মানে কখনো কখনো এমন কিছু শব্দ শুরু হয় কনসোনেন্ট দিয়ে, কিন্তু সেই শব্দগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হলেও উচ্চারণ করার সময় সাউন্ডটা আসে ভাওয়েলের মতো। সেই ক্ষেত্রে অবশ্যই সেই শব্দটার পূর্বে অ্যান বসে। যেমন হি ইজ অ্যান এম এ। দেখো এম হলো একটি কনসোনেন্ট, কিন্তু
এমটা উচ্চারণ করার সময় দেখো এম, এটা প্রথমে আসে এম। এম উচ্চারণ করার সময় আগে কিন্তু ম আসছে না, এম আসছে। এর মতো করে উচ্চারিতটা প্রথমেই হচ্ছে উচ্চারণটা। তাহলে এই এম এ এর পূর্বে কি বসবে? অ্যান বসবে। অর্থাৎ যে সকল শব্দ উচ্চারণ করতে গিয়ে সংক্ষিপ্ত শব্দগুলো, যেরকম এম এ, বি এ, হ্যাঁ, যে সংক্ষিপ্ত শব্দগুলো উচ্চারণ করার সময় যদি প্রথম যে বর্ণটা থাকে সেই বর্ণটা যদি ভাওয়েলের মতো করে সাউন্ড হয় তাহলে সেই শব্দের পূর্বে অ্যান বসে। কিন্তু যদি কনসোনেন্টের মতো করেই শব্দ হয় তাহলে এ বসবে। কিন্তু যদি ভাওয়েলের মতো শব্দ হয় তাহলে কি বসবে? এন বসবে। Definite articles. The is used before specific singular or plural nouns. Definite article এর মধ্যে কি আছে? দা আছে। দা কখন ব্যবহৃত হয়? দা শুধুমাত্র নির্দিষ্ট সিঙ্গুলার অথবা প্লুরাল নাউনের ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। তবে নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট করে বোঝালে অবশ্যই সেখানে কি হয়? দা ব্যবহৃত হয়। যেমন দেখো, I saw a boy in front of the gate. I saw a boy. আমি একটি ছেলেকে দেখেছি in front of the gate, গেটের সামনে। দেখো এখানে যখন বলল আমি একটি ছেলেকে দেখেছি, এটা যে কোনো ছেলে হতে পারে, নির্দিষ্ট করে বলেনি যে কোন ছেলেটা, তাই না? এখানে যে কোনো একটা ছেলে হতে পারে, যার কারণে এখানে অনির্দিষ্ট করে বুঝিয়েছে এবং এর পূর্বে এ বসেছে। যদিও আরও একটা রুলসের কারণে এখানে এ বসেছে, যেহেতু বি হলো একটি কনসোনেন্ট তাই এর পূর্বে কি বসেছে? এ বসেছে। এবং অনির্দিষ্ট করেও বুঝিয়েছে, এর কারণেও এখানে এ বসেছে। তো দেখো ইন ফ্রন্ট অফ দ্য গেট, এখানে গেটটা কোন গেটের সামনে সেই গেটটা কিন্তু সে নির্দিষ্ট করে বুঝিয়েছে, তার মানে নির্দিষ্ট করে বুঝালে কি বসবে? দা বসবে। তারপরের এক্সাম্পলটা দেখো, দ্য বয় ওয়াজ ক্রাইং। দেখো প্রথম বাক্যে যেই ছেলেটিকে দেখেছিল গেটের সামনে সেই ছেলেটি কাঁদছিল, দ্য বয় ওয়াজ ক্রাইং। এখানে নির্দিষ্ট করে ওই ছেলেটির কথা বলেছে, যে প্রথম বাক্যে যেই ছেলেটাকে সে দেখেছে সেই ছেলেটাই কাঁদছিল। এখানে নির্দিষ্ট করে ওই ছেলেটার কথা বলার কারণে বয়ের পূর্বে কি বসেছে? দা বসেছে। তারপর দেখো রুল 2, দা ইজ ইউজড বিফোর আ নাউন দ্যাট ইজ ইউনিক and does not have any alternative to it. অর্থাৎ দা এমন কিছু নাউনের পূর্বে বসে যে নাউনগুলো ইউনিক, মানে একটাই, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, এর কোনো বিকল্প নেই, এরকম কিছু নাউনের পূর্বেও দা বসে। অর্থাৎ একটাই জিনিস আছে, ওই জিনিসটা এরকম কোনো বস্তু অথবা এরকম কোনো শব্দকে বোঝালে কি বসবে? সেই নাউনটার পূর্বে দা বসবে। যেমন দ্য সান, দ্য আর্থ, সূর্য কিন্তু একটাই, পৃথিবী একটাই। তাহলে এখানে যেহেতু কোনো অল্টারনেটিভ নেই সেহেতু সান, আর্থ, মুন এগুলোর পূর্বে কি বসবে? দা বসবে। তোমরা সবাই সবগুলো রুলস খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এমন কোনো রুলস থাকে যে তুমি বুঝতে পারোনি তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, চেষ্টা করব পরের ভিডিওতে সেটা আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি সবগুলো রুলস বুঝে থাকো তাহলেও জানাবে, খুশি হব। আচ্ছা দেখো, তারপর এটা ফিল ইন দ্য গ্যাপ আছে, এই গ্যাপটা তোমাদের পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে। ওকে, তারপরেও আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6. হি হ্যাজ এ পেট নেমড মিনি. It is very gentle in nature. His father works for a government office and his mother is a housewife. His grandmother is an old lady. She lives with them. In the holidays, they often go to visit a new place. His family is a unique and happy one. আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই।